এখন জীবনে বড় হতে গেলে ধন সম্পদ টাকা পয়সা সব কিছুই দরকার আছে, কিন্তু বিশেষ করে আপনি যদি অন্যের ধন সম্পদ বা অন্যায়ভাবে ধন সম্পদ অর্জন করেন, সেই ধন সম্পদ আপনাকে সাময়িক সময়ের জন্য সুখী করবে, কিন্তু ভবিষ্যৎ জীবনের জন্য আপনাকে কোনো না কোনোভাবে অসম্মানের এবং খারাপ ত্রুটির ভিতরে রাখবে। এই জন্য আপনাদের একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, ধন সম্পদ ব্যবহার করবেন, ধন সম্পদ অর্জন করবেন সেটি সঠিকভাবে এবং হালালভাবে। অন্যের ধন সম্পদ অর্জন করে, অবৈধভাবে ধন সম্পদ অর্জন করে সেটি কখনো আপনার জন্য মঙ্গলকর এবং শুভকামনা বয়ে আনবে না। বিশেষ করে আমরা যখন বিভিন্ন ধরনের মানুষের সম্পদ অনেক অন্যায়ভাবে জাল দলিল করি, অন্যায়ভাবে দখল করে সেই সম্পদগুলোকে আমরা নিজেদের নামে লিখে নিই, তারপরে বিভিন্ন ওয়েতে বিভিন্ন পন্থায় আমরা অন্যকে জুট জুলুম করে ধন সম্পদ টাকা পয়সা নষ্ট করি। এগুলো আসলে আমাদের মোটেই করা উচিত নয়, কেননা এইগুলো আপনাদের ভবিষ্যৎ লাইফে এক সময় না এক সময় এমন একটা বিপদে ফেলবে যেগুলো আপনি তখন নিজে নিজে মনে মনে উপলব্ধি করতে পারবেন, কিন্তু কখনো কাউকে বলতে পারবেন না এবং কারোর কাছে কখনো এই জিনিসটা শেয়ার করতে পারবেন না। একা একা বুকের ভিতরে ধুপে ধুপে মরতে হবে, ধুপে ধুপে বাঁচতে হবে। এসে সঠিকভাবে বাঁচুন, অল্প টাকা থাকুক তাও ভালো, অল্প ধন সম্পদ থাকুক তাও ভালো, কিন্তু সঠিকভাবে এবং সুন্দরভাবে বেঁচে থাকতে পারবেন, এটাই হচ্ছে বড় বিষয়। এর চেয়ে বড় বিষয় আর কিছুই নয়। আপনি সুস্থ থাকবেন, সবল থাকবেন, এটাই সবচেয়ে ভালো চাওয়া। অসুস্থ হয়ে লক্ষ লক্ষ টাকা আবার সেই খরচ করবেন অবৈধভাবে অর্জন করে, এতে কোনো ভ্যালু নেই বা কোনো অর্থ নেই, কোনো লাভ নেই, কোনো কিছুই নেই। এই জন্য বলবো যে সঠিকভাবে ধন সম্পদ অর্জন করুন এবং হালাল পথে ধন সম্পদ অর্জন করুন, তাহলে জীবনে অনেক বড় হতে পারবেন এবং অনেক উন্নত শিখরে পৌঁছাতে পারবেন।